তুই কি জানোস যে কম্বোডিয়া কাম থাকে না? এই ফকির নির্পলা, তুই জানোস না যে কম্বোডিয়া চাকরি হতে গেল ঘুষ লাগে? এই মাগনি খানকি মাগির পোলা, পাসপোর্ট হাতে দাস্তা দালাল খানকি মাগির পোলারা বেড়া করতে যে কষ্ট করে কাম কাজ যা কিছুই করাস, 1 মাস কাম করলে 2 মাস পর্যন্ত বয়া খাইতে হয়। তারপরে আবার কোনো রুম নাই। বাঙালিরা যে কষ্ট করে এই দেশে, কোনো বাঙালি ভাই আপনাকে হাতে পায়ে ধরে কোনো বাঙালি, কোনো দালাল, কোনো মাগির পুতের আন্ডারে পড়িয়া পরে আপনারা কম্বোডিয়া আয়েন না। বিশেষ করে দরকার হলে দেশে রিক্সা চালান, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আপনাদের ঠিক আছে। অনুরোধ, কেউ কম্বোডিয়া আয় না। কম্বোডিয়া আইলে, কম্বোডিয়ার মানুষই খুব ফকির। $1 আমাকে বাংলা টাকা হলে 126 টাকা, এখন বর্তমানে 124 টাকা, 122 টাকা। আর এই কম্বোডিয়া হলে $1 4,000। এখন বোঝেন যে মাগো 1 কেজি আলুর দাম পরে বাংলাদেশি টাকা 160-65 টাকা। এই কম্বোডিয়া কিছুই নাই ভাই। আপনাকে দয়া করিয়া যে টাকাটুকু জমা দিচ্ছেন কম্বোডিয়ার লিগা, ওই টাকা উঠাইলেন। যদি ওই টাকা না দেয়, ওই দালালে ডাইরেক্ট কোবান আমার দ্বারা ফোন দিবেন। কোবাই আমার নাম্বারটা উঠাইলেন, কোবাই ফোন দিবেন, ভাগের ভাগ টাকা দেবো ভাই, ঠিক আছে? আরে কোবাইবেন ডাইরেক্ট চাইনিজ কুলাল টানারক মানারক ব্যাগ কাটিয়ে দিবেন, আমি টাকা দেবো ভাগের ভাগ। যদি না দেয় মুসলমান না, ভাগের ভাগ টাকা দেবো, যে কয়টা ওষুধে যায়। আমার নাম্বারটা উঠাইলেন 017-3-2-71951। শহীদুল ইসলাম, মাদারীপুর। কথাটা সবাই মনে রাখেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি টাকা দেবো ভাগের ভাগ, দালাল কোবাইয়া যেই টাকা ওষুধে লাগে ওই টাকা আমি ভাগের ভাগ দেবো। আমার এই নাম্বারে ফোন দিয়ে